গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল 8:30 মতো। তো আমি উঠেছি 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকান খুলে নিয়ে চলে এসেছি এই যে রান্নার দিকে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো বেগুন ভাজাগুলোকে করে নিচ্ছি। আর এইদিকে দেখো বেগুন ভাজাগুলো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ ভাজতে দিয়ে দিয়েছি। আর এইদিকে ভাতটা দেখো উতলান চলে এসছে। তো তার জন্য ভাতটা একটু দেখে নিচ্ছি যে কতটা কি হয়েছে। তো সেইভাবে দেখে না নিলে আবার ভাতটা বেশি গলে গেলে বেশ ভালো লাগে না। ওর জন্যেতেই একটু দেখে নিচ্ছি। তো দেখো হচ্ছে হলো তোমার ভাতটা প্রায় হয়ে এসছে। তো হচ্ছে হলো তোমার ভাতটাকে অফ করে দিয়েছি গ্যাসটা। তো হচ্ছে হলো তোমার ভাতটা এখন একটু গরমে, গরমে বাকিটুকু হতে থাক। তারপরেই উপর দিয়ে দেবো। আর ওইদিকে আমি বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো ফুলকপি আলুর তরকারি হবে। তার জন্যেতেই হচ্ছে হলো তোমার ওইদিকে প্রিপারেশন নিচ্ছি। ওইদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটাকে গরম করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আস্ত গরম মসলা দিয়ে দিলাম ফোড়নে। আর একটু জিরে, তেজপাতা। তো এগুলো দিয়েই এখন হচ্ছে হলো তোমার একটু হালকা ভাজা, ভাজা করে নিলাম। তারপরে এই যে আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। আর এখন ওই ফুলকপি যেহেতু একদম কচি আছে, তো তার জন্যে তো আর আলাদা করে সিদ্ধ করে নিই না। একেবারেই দিয়ে দিই তেলের উপরে। তো কষাতে, কষাতে আস্তে, আস্তে এমনিই ফুলকপি জল ছেড়ে পুরোপুরি শুকিয়ে যায়। মানে হচ্ছে হলো সিদ্ধ হয়ে যায়। তো তার জন্যে তো আর আলাদা করে ফুলকপি সিদ্ধ করার ব্যাপার নেই কোনো। তো এই যে দেখো এখন ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম। তারপরে এই যে একে, একে যে রেগুলার মসলাগুলো হয় সেগুলোই দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে তোমার নুন, হলুদ, তারপরে হচ্ছে হলো তোমার সামান্য একটু চিনি দিলাম। আর হচ্ছে হলো তোমার ঝালের জন্যেতে আর শুকনো লঙ্কা ব্যবহার করব না। দেবো একটু হচ্ছে হলো তোমার মরিচ গুঁড়ো। তো মরিচ গুঁড়োটা খাওয়া শরীরের জন্যেতেও ভালো। তো হচ্ছে হলো তোমার আর শুকনো লঙ্কা তো জানো যে হচ্ছে হলো তোমার খুবই খারাপ শরীরের পক্ষে। তো অনেক সময় ব্যবহার করতে হয়, সবসময় তো সম্ভব হয় না। তো মাঝে মধ্যে দিয়েও থাকি শুকনো লঙ্কা। ১টা ২টো জিনিসে আবার দেখবে একটু শুকনো লঙ্কা ফোড়ন না দিলে যেন ভালো লাগে না। তো তার জন্যেতেই দেওয়া হয়। তো না হলে মানে বেশিরভাগ সময়টাই স্কিপ করে যাই। এই যে মরিচ গুঁড়োটা ইউজ করার চেষ্টা করি। তো তেমনই দেখো মরিচ গুঁড়োটাও দিয়ে নিলাম। তো চলো এখন ওইটাকে কষিয়ে নিই ভালো করে। কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ঠিক আছে? তো তারপরে দেখো হচ্ছে হলো ফুলকপির তরকারি নামিয়ে নিয়েছি এই যে এখানে। আর ওইদিকে দেখো ডালটাকেও ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো হচ্ছে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তো নিয়েছি তারপরে হচ্ছে হলো তোমার এই যে চিকেন হবে আজকে। তো হচ্ছে হলো তোমার ওই বাজার থেকে বাবা চিকেন নিয়ে এসছে। এই যে এখানে চিকেনটা আর ওইদিকে মসলাটা রেডি করছি। এখানে আলু কাটা রয়েছে। তো দেখো আমি মসলাটা কষানো হয়ে গেছিল। তারপরে চিকেন, আলু সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর নুন, হলুদ রেগুলার যে মসলাগুলো হয় সবকিছুই দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন হচ্ছে হলো তোমার ভালো করে কষিয়ে নেব। তারপরে গরম জল এড করে আমি সিদ্ধ করে নেব। তো দেখো এখানে কিন্তু মাংসটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে নামাবো যেহেতু, তো তার জন্যে একটু গরম মসলা দিয়ে দিচ্ছি। এই যে সানরাইজের শাহী গরম মসলাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এখানে কিন্তু আমার লাল, লাল চিকেন কষা পুরোপুরি কমপ্লিট। তো লুকটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু আমার মাংস, আলু সবকিছু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তো চলো মাংসটা হয়ে গেল। আমার এখানে রান্নাবান্নাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আজকের মেনু কিন্তু এগুলোই ছিল। ঠিক আছে? তো দেখো এই যে তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আলুটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো চলো গরম মসলা দিয়ে দিয়েছি আর বেশি নাড়বো না। তো তাহলে গরম মসলার গন্ধটা চলে যাবে। বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর ৪টা বাজতে ১০ মিনিট বাকি। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। রান্নাবান্না তো সব দাঁড়াও একটা ফোন ওই একটা ফোন চলে এসেছিল। হচ্ছে হলো তোমার ওই যে রান্নাবান্না কমপ্লিট করলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে রান্নাবান্না তো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিল। প্রায় 10:30টার মধ্যে আমার রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছিল। যেহেতু ওই মাংস কাকার কাছ থেকে নিয়েছিল বাবা, বলে দিয়েছিল এবার কাকি সকালে কাকার খাবার দিতে যেয়ে তখনই মাংসটা নিয়ে এসেছিল ওই 9:30টার দিকে। তো তার পরপরই একেবারে করে নিয়েছিলাম। ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছিল। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে ওই রান্নাবান্না যেহেতু হয়ে গেছে ফালতু বসে থেকে কি করবো? একেবারে 10:30টা পৌনে 11টার দিকে খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া-দাওয়া করেছিলাম তোমার হচ্ছে ভাত আর একটু চিকেন নিয়েছিলাম। তো নিয়ে খাওয়া-দাওয়া করে একটু বলতে ১ পিস চিকেন, ১ পিস আলু। ঠিক আছে? তো নিয়ে খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম।
তারপরে হ্যাঁ, মার খাওয়াও হয়ে গেলে মাকে এসে আবার ২ টো লেবুর রস করে দিলাম, মুসাম্বি লেবু রস করে মাকে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে গিয়ে দোকানে বসলাম একেবারে। তারপরে হচ্ছে হলো তোমার ১:৩০ টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে গেলাম বাজারে। বাজারে দোকানের মাল আনার ছিল। মালপত্র সব নিয়ে বাড়িতে আসলাম। তখন বাজে প্রায় ৩:১০ মতো। তো তারপরে বাড়ি এসে হচ্ছে হলো তোমার চান করলাম, ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে খাওয়া-দাওয়া করতে গেলাম। তো খাওয়া-দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আলু ফুলকপির তরকারি আর হচ্ছে হলো চিকেন। তো এই যে খাওয়া-দাওয়া করে উপরে আসলাম। এখন একটু রেস্ট নিই, নিয়ে আবার দোকানে যাওয়া আছে। তো এই টাইমটায় যদি তোমাদের সামনে না আসা হয় সেই আস্তে, আস্তে আবার রাত্তিরে। তো তার জন্যেতেই এখন একটু ঘুরে গেলাম তোমাদের কাছ থেকে। ঠিক আছে? তো চলো এখন একটু রেস্ট নিই, নিয়ে আবার দোকানে যাওয়া আছে। দোকানে গিয়ে আবার মাল গোছাবো, অনেক কাজ। ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। এখন বাজে হচ্ছে হলো রাত্রির ১০টার মতো। এই সরি রে ১০টা বলছি, ১০:৩০ পৌনে ১১টার মতো বাজে। দাঁড়াও একটু দেখে নিই। হ্যাঁ, পৌনে ১১টাই বাজে। তো হচ্ছে হলো তোমার এই যে দুপুরে হয়তো একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে উম দোকান খুলে নিয়ে দোকানের ওই যে মাল এনেছিলাম সব মালপত্র গোছালাম। ওই ৫টার দিকে উঠেই দোকানে গেছিলাম। এখন তো বেলাটা একটু বড় হয়েছে। ওর জন্য তো একটু দেরি করেই যাই। তো তার জন্যতে গেছিলাম তখন। গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই মালপত্রগুলো গুছিয়ে নিলাম। নিয়ে একটু বসতে না বসতেই তার পরপরই সন্ধে হয়ে গেছিল। তো একেবারে সন্ধেটাও দিয়ে নিলাম। তারপরে দিদি চা দিয়ে আসলো ওই ৬:৩০টার দিকে, চা বিস্কুট খেলাম। তারপরে আজকে তো আর রান্না-বান্নার ব্যাপার ছিল না কিছু, মানে রাতের খাবার বানানো। যেহেতু হচ্ছে হলো তোমার আজকে চিকেন হয়েছিল, ওর জন্যেতে হচ্ছে হলো তোমার চিকেন থাকলে তো আমাদের আর রাতে আলাদা করে খাবার কিছু লাগে না। মাছের দিনকে যেহেতু হচ্ছে হলো তোমার মাছ খাই না বলে রাতে, ওর জন্যেতে রাত্রে আলাদা করে একটা খাবার বানাতে হয়। তো ওটা বানানোর ঝামেলাটা আজকে ছিল না, যেহেতু চিকেন ছিল ওর জন্যেতে। তো তারপরে একেবারে ১০টার দিকে দোকান বন্ধ করলাম। বন্ধ করে ঘরে এসে তারপরে খাওয়া-দাওয়া করে নিয়েছি। খাওয়া-দাওয়া করে নিয়ে বিছানা করা হয়ে গেছে। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন শুয়ে পড়বো। তো ভাবলাম একেবারে ব্লগটাও শেষ করে দিই। ঠিক আছে? আর তো তেমন কিছু দেখানোর নেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।